আল্লাহর নবী ব্যবসায়িক ছিলেন তো? হ্যাঁ, তো আপনারা বলেন, হ্যাঁ আমি তো সহসা রাখছি, আল্লাহর নবী ব্যবসায়িক ছিলেন তো? ব্যবসা করেছেন তো? তাহলে আমাদের ব্যবসা করতে হবে না ব্যবসা ছেড়ে দিতে হবে? জি। এক নাম্বার 2, হযরতে খাদিজা ওনার স্ত্রী ছিলেন, উনিও ব্যবসায়িক ছিলেন তো? ব্যবসা করেছেন তো? তাহলে বুঝেছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, এটা সরাসরি সহজভাবে বুঝতে চাই যে আল্লাহর নবী নিজে ব্যবসা করতে বিভিন্ন দেশে গেছেন, সাহাবীরাও আমাদের দেশে এলেন। আমাদের দেশের ইতিহাসটা পড়বেন, ব্রিটিশরা খুব ধূর্ত চালু মাল, তারা এই দেশের হিন্দু মুসলমানকে ভাগ করার জন্যে একটা রাজনীতি, সরকার ক্ষমতা, ওটার সাথে ইসলামকে গুলিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো? এই গুলিয়ে দিয়ে আজকে ইসলাম সম্পর্কে মানুষের মনে সারা দুনিয়াতে খারাপ ধারণা দিয়েছে। আসলে তো এটা ব্যাপারটা ছিল না। এবার সাহাবীরা ওই ব্যবসা করতে এসে প্রথম কেরলায় নামলো। আলহামদুলিল্লাহ। কোথায় নামলো? কেরলের, আপনারা জানেন যে সর্বপ্রথম নবীর জামানাতেই ভারতবর্ষে ইসলাম এসেছে, আর হাজ্জাজের পিরিয়ডে রাজনীতি এসেছে। এই দুটো জায়গাকে ব্রিটিশরা এক করে দিয়ে আমাদের হিন্দু মুসলমানের বিভেদ লাগিয়েছে। বুঝতে পারছেন তো? ফলে এটা বুঝতে হবে আপনাদেরকে। এখন বেশি করে বুঝা লাগবে। কেন বেশি করে বুঝা লাগবে? আপনারা বলেন, মুসলমানরা বর্তমান সময়ে খারাপ, তারা চোর হতে পারে, ডাকাত হতে পারে, এদের মেরে ফেলা হোক, এদের জেল দেওয়া হোক। হযরত মুহাম্মদের মতো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে আসবে? আপনার অবাক লাগে, ইসলামকে ধ্বংস করার জন্য আপনি গালি দিবেন যে মোহাম্মদ তেরা বাপ কা নাম জয় শ্রীরাম। বলেন এটা বলা যায়? জোরে বলা যায়? এই কাজ হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থাকছে, প্রশাসনের উচিত ছিল সঙ্গে সঙ্গে ওদের অ্যারেস্ট করা, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা। আল্লাহর নবীর জীবনে কাউরির সাথে কোনো খারাপ ব্যবহার করেছে এরকমের নজির আছে? জোরে বলেন নজির আছে? মুহাম্মদ রাসূলুল্লাহর আব্বাজানের নাম কি? আব্দুল্লাহ। রামের বাপের নাম কি? রাজা দশরথ। তো আপনার বাপের নাম যা, এবার উল্টা নাম বললে এই গালিটা ভালো হয় না খারাপ হয়? তাহলে এই কাজ রাসূলুল্লাহর প্রতি আজও করা হচ্ছে। এটা করছে কেন? যে হযরত মুহাম্মদের ডাইনামিক চরিত্রটা পৃথিবীর মানুষ যখন পড়ছে, তখন আজও বলছে এই লোকটাই পৃথিবীতে দরকার আছে, না হলে আর পৃথিবী শান্তি পাবে না। বার্নার্ড শয়ের নাম শুনেছেন তো? ইংল্যান্ডে বাড়ি, পৃথিবী বিখ্যাত রাজনীতিবিদ। তার কাছে সব লোকেরা গিয়ে বলল, আমাদের দেশে সব মারামারি গন্ডগোল হইচই হচ্ছে, রাষ্ট্রে রাষ্ট্রে গন্ডগোল, মারামারি, দাঙ্গা ফাঁসা, তো আমরা সব একটা রাষ্ট্রের ইউনিয়ন করব, রাষ্ট্রসংঘ করব। তো আপনার মত কি? বলে রাষ্ট্রসংঘ করো আর যাই করো, চুরি ডাকাতি আর যুদ্ধ বিগ্রহ বন্ধ হবে না। কি করলে বন্ধ হবে? বলে আমি হযরত মুহাম্মদের জীবনীটা পড়েছি, তিনি এমন করে মদিনা রাষ্ট্রটা চালিয়েছেন, যদি সত্যিকার তোমরা শান্তি চাও তো নবী মুহাম্মদ যেমন করে মদিনা চালিয়েছে ওই রকম করে তোমরা দেশটা চালাও, আর সংঘ লাগবে না, আপনা আপনিই শান্তি আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর। এটা ছিল বার্নার্ড শর কথা। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি তার বইয়ে বলেছেন, শুনলে খুশি হবেন, বলে আমি ক্লাস 9-এ তখন পড়তাম। বুঝলেন তো? কে বলছে? মহাত্মা গান্ধী। বলে আমি ক্লাস 9-এ পড়তাম, স্কুলে যেতাম, তখন ব্রিটিশরা আমাদের দেশ রাজত্ব করছে। তো তখন স্কুলে পড়তাম যে মোহাম্মদ লোকটা খুব খারাপ, মোহাম্মদ লোকটা তরবারি দিয়ে মক্কার লোককে জোর করে মুসলমান করেছে, ভারতও এই কাজ করেছে। এই জন্য আমি মহাত্মা গান্ধী, আমার মনটা খারাপ হয়ে গেল মোহাম্মদের উপর। ওই মহাত্মা গান্ধী তিনি বলছেন, আমার আফসোস হয়, আমি যখন দক্ষিণ আফ্রিকা গেলাম তখন আমাকে একটা বই দেওয়া হলো, গিফট করা হলো, লাইফ অফ মোহাম্মদ। আমি নবীজির বইটা পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি এলো। আমি ভাবলাম ব্রিটিশরা কি মিথ্যা ইতিহাস রচনা করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এর মতো আচরণগত দিকের ভালো মানুষ আর পৃথিবীতে পাওয়া যাবে না।
সেজন্য তিনি তার বইয়ে লিখলেন, ভারতবর্ষ যদি কোনোদিন স্বাধীন হয়, বলুন আলহামদুলিল্লাহ, কোনোদিন যদি ভারতবর্ষ স্বাধীন হয়, সেদিন তার এক সাহাবী হযরত ওমর ফারুক যেমন করে দেশ চালিয়েছে, আমি সেরকম ভারতটা চালাবো। আর শেষের বন্ধুরা, আপনারা লেখাপড়া জানা লোক, আপনারা উচ্চ শিক্ষিত মানুষ, দেশকে সুন্দর করে আসুন আমরা গড়ি, কিন্তু তার মানে এই নয় যে হযরত মুহাম্মদকে গালি দিতে হবে, ঠিক না ঠিক বলো? তার মানে এই নয় মুহাম্মদকে গালি দিয়ে তো ইসলাম শেষ হবে না। জোরে বলে হবে, জোরে বলে হবে। তাহলে তো এটা আবু জেহেল পারত, এটা তো আবু লাহাব করে ফেলতে পারত, এটা দিয়ে হবে না। সে কথা ধীরে ধীরে বলবো, শোনার ধৈর্য আছে তো? হাত উঁচা করেন, দেখে বলে জোরে বলে নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। রামমোহন না স্বামী বিবেকানন্দ, যার ছবি টাঙিয়ে আপনারা মিটিং করেন, আমাদের দামাল সন্তান রামমোহন স্বামী বিবেকানন্দ, তিনি বলেছেন ভারতবর্ষে এত মুসলমান কেন জানো? ব্রাহ্মণরা যে অত্যাচার করে। ভাষাটা বুঝতে পারছেন? এখন মুসলমানরা বলতে পারবে, সাহসী নাই, হিম্মত নাই বলবে এমনি করে। স্বামী বিবেকানন্দ বলেছে এত মুসলমান এই জন্যে যে ব্রাহ্মণরা মানুষের প্রতি অত্যাচার করেছে, সেই অত্যাচারের কারণে ইসলামের সাম্যের কাছে মানুষ মাথা নত করেছে। ফলে ইসলাম ছিল এই রকম। আজকের যে ইসলাম দেখছেন, এই ইসলাম আসলে প্রকৃত ইসলাম নয়। নিজের ইতিহাসকে একবার জানুন ভাইজান। আমি আপনাদের বলতে চাই যে আমাদের এই দেশে এত মুসলমান কেন? সেই আল্লাহর নবী যেমন করে বললেন, ভারত সম্পর্কে আল্লাহ রসুলের জ্ঞান ছিল, বলুন আলহামদুলিল্লাহ। আরব সাগরের ওই পারেই তো, আরব সাগরের ওই পারেই তো সাহাবীরা এসেছেন ব্যবসা। নবীজি সব দেশে ব্যবসা করতে গেছেন, বুঝলেন তো? সব দেশে, অনেক দেশে ব্যবসা করতে গেছেন। তার সাহাবীরা ভারতবর্ষে ব্যবসা করতে এসেছে। সকলের পোশাক দেখলে অবাক হবেন। সকলের পোশাকটা হচ্ছে ওই লম্বা, ওই যে কি লম্বা জামা, জুব্বা, মাথায় পাগড়ি, এমনি করে সব পাগড়ি দিয়েছে, এমনি করে পাগড়ি বেঁধেছে, মাথায় জুব্বা, এমনি করে সব এসেছে। তো সব জুব্বা বেঁধে এসেছে। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে বলতে চাই, এসেই তখন তো মসজিদ মাদ্রাসা নাই, বুঝতে পারছেন তো? কেরলে এসে দাঁড়িয়েছে, নামাজের সময় হয়েছে। নামাজের সময় যখন হবে তখন আপনার নামাজ পড়তে হবে না ছেড়ে দিতে হবে? কেরালার দ্বীপ, কেরালটা দেখবেন, কেরালের সমুদ্রের এই পারে এসে মুসলমানরা নঙ্গর করেছে, রান্নাবান্না করেছে, জোহরের সময় হয়েছে, আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশের মানুষেরা কিরকম পোশাক পরতো আপনারা তো জানেন। গান্ধী বাবুর পোশাক দেখেছেন তো? বুঝেন নি? বুঝলে তো আরো ভালোই হতো, অত সহজে বুঝলে তো ভালোই হতো। আমাদের দেশের মানুষের পোশাক আশাক ছিল না, রান্না করা খাবার খেতে জানতো না। এখন তো পাড়ায় পাড়ায় বিরিয়ানি, ঠিক না ঠিক বলেন? আপনাদের দেশের সর্বত্র দেখছি মোড়ে মোড়ে এখন বিরিয়ানি দোকান হয়ে গেছে। নাম হচ্ছে কোনোটায় হাজি বিরিয়ানি, কোনোটার নাম কলকাতা বিরিয়ানি, কোনটা না আরসালান। এছাড়া বিরিয়ানি ময় হয়ে গেল। আমাদের দেশের মানুষেরা ইঁদুর বিড়াল মারত, দেখেছেন? কাঁচা আগুন দিয়ে পুড়িয়ে খেত। আগে সাঁওতাল দেখেছেন তো? তাদের মেয়েরা কিরকম পোশাক পরত। এখন কি বলবো রে ভাই, কথা না বললে বক্তৃতা হয়।
এখন তাদের চেহারা বেশভূষা মেয়েদের আমাদের সুন্দরী মেয়েদের সাথে তাল লাগাচ্ছে না লাগাচ্ছে না? আপনারা লাগাচ্ছে। তাদের ছেলেরা প্যান্ট শার্ট পরছে না। এই অবস্থাটা কি আগে ছিল? তো এই কথাটা বলতে পারছেন না। আমাদের দেশে এসে সব লোকেরা, সব বোম্বের কেরলের সব লোকের আগে দাঁড়ালো, দাঁড়িয়ে ভালো করে শুনেন আপনার নিজের বাপের ইতিহাস, নিজের বংশের ইতিহাস, জাতির ইতিহাস। আমার জাতি চোর ছিল না, ডাকাত ছিল না, খুনি ছিল না। আমার জাতি এসেছিল চুরি ডাকাতি বন্ধ করতে। যারা বলুন নারে তাকবীর, ইনশাআল্লাহ। এ ছিল আমার জাত। সেই ইতিহাস ভুলে গেছে। আপনাকে সাপ বানিয়ে দিয়েছে, খরির সাপ, আপনি খারাপ। আপনাদের দেশে ধরুন একজন হিন্দু ভদ্রলোক রামনারায়ণ রাম, সে রক্ত দিয়ে যদি আপনার ছেলে মৌলানা ছেলেকে বাঁচায়, মৌলানা রামকে কি অসম্মান করবে? শ্রদ্ধা করবে? কোন রামের রক্ত যদি কোনো মুসলমান ছেলেকে বাঁচায়, তাহলে মুসলমান তাকে শ্রদ্ধা করবে। এটাই নিয়ম। আমাদের পরস্পর সম্পর্কে যে ইতিহাস দেওয়া হয়েছে, সেই ইতিহাসটা খারাপ। আমাদের দেশের যারা নায়ক, যারা এখন দেশের রাজা বাদশাহ, তারা চিন্তা করছে ধুমকি দিয়ে কাপড় কেড়ে নেব। অত সহজ আছে? জোরে, অত সহজ আছে? অত সহজ নাই। একজন দায়িত্বশীল নেতা কি করে বলে প্রকাশ্যে মুসলমানরা নামাজ পড়তে পাবে না? শুনেছেন না শুনেন না আপনারা? হ্যাঁ নাই না বলেন। যারা শুনেছেন না শুনেন নাই? হ্যাঁ নাই না বলেন। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটা দেশ। এই দেশে পূজা হবে, নামাজ হবে, সব হবে। আপনি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলছেন প্রকাশ্যে নামাজ হবে না। আপনার একবার শরমও লাগলো না? লজ্জাও লাগলো না? সুধী মণ্ডলী, খুব বেদনার কথা। এইখানে নামাজের সময় হলে আপনি নামাজ পড়তে পাবেন না? পাবেন না? আপনি জবাব দেন। জবাব পাবেন না? পাবেন না? নামাজ কি খারাপ জিনিস? তাহলে নামাজ হচ্ছে মঙ্গলের জিনিস, কল্যাণময় জিনিস। আপনারা জানেন, লোকেরা গিয়ে ওদের কাছে গেল, গিয়ে বলল আজান দিয়ে লোকটা সেজদা করছে। এই জিনিস তো ভারতের কেরালা, বোম্বের সীমান্তবর্তী লোকেরা দেখেনি। তারা বলছে আপনাদের বাড়ি কই গো? ওরা ওদের পরিচয় দিল, বলে আমাদের বাড়ি আরব। তো আপনারা কি বিক্রি করতে আসছেন? হ্যাঁ, পৃথিবী বিখ্যাত লোক, বিরিয়ানি রান্নাটা আমরাই শিখিয়েছি, ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, কাবাব কারা শিখিয়েছে? জোরে বল, কাবাব কারা শিখিয়েছে? বিরিয়ানি কারা শিখিয়েছে? কুর্তা রান্না কারা শিখিয়েছে? পোলাও কারা শিখিয়েছে? ফলে খুব বেদনার কথা, যার যেটা গুণ সেটা বলা দরকার। আপনি একটা জাতির বিরুদ্ধে জাতি বিদ্বেষ দেখাবেন, এ শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়নি। ইসলাম এ শিক্ষা আমাদেরকে একেবারেই দেয়নি। তোরা বলেছে আমরা মুসলমান, আমাদের বাড়ি আরব। তো আপনাদের কাছে সব কি মাল? বলে আমরা ব্যবসা করতে এসেছি। আরবের আঙ্গুর মিষ্টি, খেজুর বেদানা, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। তোরা বলেন একটু, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। এই যে আমি না মায়ের কোলে রাসূলুল্লাহ এলেন, কুল মখলুকে আজ ধ্বনি ওঠে কে লই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইজান, খুব বেদনার সাথে বলি, বলে আপনাদের কাছে কি মাল আছে? খেজুর আছে। আপনি জানেন খেজুর খুব পুষ্টিকর খাবার। নবীজি প্রতিদিন সকালবেলা 7টা খেতেন। কটা? 21 দিন খাবেন, শরীরের কত কোদ আসে দেখবেন। সেই খেজুর এনেছে, আরবের খেজুর
রাসূলুল্লাহ সাল্লাম নিজের হাতে খেজুরের বাগান তৈরি করেছেন, খেজুর খেয়েই তারা কাটিয়ে দেয়। সেই খেজুর এনেছে, তো বললো দাম কত, সব নেওয়া থাওয়া শুরু হয়ে গেল। বাড়িতে গিয়ে মেপে দেখে যা বলেছে তাই আছে। আমাদের দেশে মাপে কম বেশি আছে না নাই? জোরে বলে। মালে ভেজাল আছে না নাই? পেট্রোলে ভেজাল আছে না নাই? সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব, মাস্টাররা পেট্রোল কিনতে পারবে, আপনি বেতন বাড়িয়েছেন। বিডিও স্টাফ কিনতে পারবে, এমএলএ এমপিরা কিনতে পারবে, কিন্তু এখন ঘরে ঘরে মোটরসাইকেল, ঠিক না ঠিক বলেন? আপনি যদি এত দাম বাড়ান, 5 টাকা কমালেন, 5 টাকা কেন কমিয়েছে জানেন? ইতিমধ্যে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভোট হয়েছে, বুঝেন না তো কি বকিটা করবো এত রাতে। মালকে একটু টাইট করে দিয়েছে। ওনার যারা পরামর্শদাতা লোক তারা বলে, দাদা পেট্রোল সবাই কিনে, ডিজেল সবাই কিনে, এদিকে যদি না তাকান তাহলে সবগুলোই যাবে। না বুঝতে পেরেছেন না? পারেন নাই? বিক্ষোভ উঠে গেছে ইনশাআল্লাহ। জোরে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। সে কথা পরে আস্তে আস্তে বলবো, ভয় নাই তো? হাত উঁচা করেন দেখি, জোরে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। ইতিমধ্যে আমি যত জলসায় গেছি সব জলসায় ডিজেল আর পেট্রোলের কথা বলেছি, আর বিরোধী দল তো শুয়ে গেছে। হ্যাঁ, ওরা বলছে তোরা যেমন তাই কর, আমরা শুয়ে গেলাম, ঘুমিয়ে গেছে। এরি ভাই, আমি আর কাছে বিনীত প্রশ্ন, রাজনীতি তো করতে হয় মানুষের জন্য, ঠিক না ঠিক বলে? মানুষ আজ ভোট দিচ্ছে না, কাল দিতে পারে তো? না পারে না? যারা বলে পারে তো। ফলে আপনারা মনে রাখবেন, উত্তরপ্রদেশে ভোট আছে যোগী আদিত্যনাথের। যোগীজি কপাল ভালো হলে আমি ব্যক্তিগতভাবে এবার চেয়েছিলাম বিধানসভাতে, এবং দুটা নয় 3টা বাজুক, আমি তো ছেড়ে দিব রে বাবু, আমি ছাড়লি তো বাঁচি। বুঝতে পেরেছেন তো? কথা বুঝতে পারছেন? খুব ভালো করে শুনেন। আমি রাজা দাহির নিয়ে বলছিলাম, মনে আছে? দাহিরের পতন হলো। আসলে হাজ্জাজ বিন ইউসুফ তার ব্যবসা পত্র লুটপাট করে নিয়েছিল। উনি বলেছিলেন আপনাকে তো কর দিই, আপনি আমার নিরাপত্তা দেন। বুঝতে পেরেছেন? তো এই ইতিহাসটা বলে না, বলে মুসলমানরা আক্রমণ করেছে। একজন ঐতিহাসিকের নাম বলছে লেনপুল। কি নাম বললাম? আরো মুখস্থ করেন। লেনপুল ব্রিটিশ ঐতিহাসিক। তিনি বলেছেন যে মোহাম্মদ বিন কাসিম যে আক্রমণটা করেছিল ওটা ভারত আক্রমণ নয়, আসলে ওটা ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে ঠিক করা। কারণ কয়েক বছর চলে গেছে মোহাম্মদ বিন কাসিম কখনো ভারতের অভ্যন্তরে আক্রমণ করেনি। ঐতিহাসিক লেনপুল বলেছেন এটা ফল শূন্য আক্রমণ। আর আমাদের ঐতিহাসিকরা এটা বানিয়ে দিল অন্যরকম। এখন অন্যদিকে যাব, আমি আশা করি আপনারা ভালো শ্রোতা। এখন আমার অসুবিধা কি জানেন? আমাদের হিন্দু মুসলমান দুটোকেই বুঝতে হবে প্রকৃত দুশ্মনটা কে, আমাদের কারা। এটা চিনতে না পারলে হিন্দু মুসলমান দুজনারই বিপদ আছে। সেজন্য আজ সর্বত্র আওয়াজ উঠেছে। সম্মানিত সুধী মণ্ডলী, তারপরে মোহাম্মদ বিন কাসিমের পরে সুলতান মাহমুদের নাম শুনেছেন? মাহমুদ গজনবী নাম শোনেন নাই? সুলতান মাহমুদ গজনবী, বাড়ি আফগানিস্তান, গজনবীতে বাড়ি। আফগানিস্তান আমাদের প্রতিবেশী দেশ। সেই আফগানের সম্রাট বাবরের বাড়ি, শোনেন নাই? সেসব ইতিহাস তো এখন বলার সময় নাই। আসলে আমাদেরকে জালসাই ডেকে এমন একটা সময় দেয় যখন আমাদের ইকুলও যায় উকুলও যায়। যদি না বেশি বলি কমিটি বলবে যে কিছুই বললেন না, আর একবার ডাকবে না। এই এক বিপদ। এই মার্কেটও ঠিক রাখতে হবে তো নাকি? বুঝতে পারছেন?
আচ্ছা, এত রাতে কখনো জলসা চলে? এবার যদি এখানে 2000 লোক, 5000 লোক ছিল ধরিলেন আন্দাজ, যাই থাক, আমি যদি সকলের সামনে কথাটা বলতাম তো কত লোকের সামনে যেত? তো আমি আপনাদেরকে বলবো, ঘাবড়াবেন না, জোরে ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ, ঘাবড়াবেন না। সত্য সত্যই, মিথ্যা মিথ্যায়। তা আমি যেন কোথায় বলছিলাম, ডিজেল পেট্রোল, তার আগে কি যেন বললাম? কেরল। আলহামদুলিল্লাহ, আপনি বসুন, আমি কেরল। এবার ভারতবর্ষের সব থেকে মানুষ তো আমাদের দেশের অধিবাসীরা আদিবাসী, সাঁওতাল, কোল, ভিল, ছোট জাত, ব্রাহ্মণ তো দেশে কম। হ্যাঁ, তারা গিয়ে লোকগুলোকে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন তো আমাদের দেশে অভাব, বুঝতে পেরেছেন না? পারেন না? তো মুসলমান ওইসব লোক বলে আইয়ে, বলে কাছে বসিয়ে নিয়ে ভাত খাইয়ে, যা খাওয়াই ওরা তা খাওয়াইয়েছে। এরা তখন চিন্তা করেছে যে আমাদের দেশের এইসব যারা ধর্মগুরু তারা তো আমাদের বসে খেতে দেয় না। বলে আপনাদের জাত যাবে না? বলে আমাদের জাতি তো নাই। তারপরে জিনিসপত্রের দাম ঠিক, মাল ঠিক, ব্যবহার ঠিক। ব্যবসায়িক ভাই তোমরা শোনো, হক ব্যবসা করো, ভালো ব্যবসা করো। তুমি যদি গর্তেও থাকো খদ্দের যাবে, আর যে ফাঁকিবাজি করো তো দুদিনের কারবার। ব্যবসাটাও ঠিক মতো করতে হবে, বলেন ইনশাআল্লাহ। তোরা গিয়ে বললো আপনাদের ধর্মের নাম কি? বলে আমাদের ধর্মের নাম ইসলাম। বলে আমরা যদি ইসলাম কবুল করি তাহলে আপনারা এই সাথে নিয়ে খাবেন? বলে হ্যাঁ। আচ্ছা, আপনারা যে ধর্ম করছেন ওটা করতে পাবো? বলে হ্যাঁ, আমাদের সাথে নামাজ পড়তে পাবো। বলে আমাদের লোকেরা যে আমাদের দেয় না, বলে ওটা তা বলতে পারবো না। স্বামী বিবেকানন্দের বইয়ে পড়বেন, তিনি বলেছেন ইসলাম ধর্মের সাম্য, ভালোবাসার টানে অসহায় মানুষেরা দলে দলে ইসলাম কবুল করেছে। ফলে আপনি মিথ্যা করে বলে দিলেন তরবারি দিয়ে ইসলাম। 665 বছর রাজত্ব করেছে মুসলমানরা এই দেশে। আপনি দেখাতে পারবেন না কোথাও তরবারি দিয়ে জোর করে লোককে মুসলমান করা হয়েছে। কারণ আমাদের ধর্মে এটা কঠিন ভাবে নিষেধ, লা ইকরাহা ফিদ্দীন। জবরদস্তি করে কাউকে ধর্মান্তরিত করা। কোন মুসলমান রাজা বাদশা যদি এটা করে তো ওটা ইসলাম নয়, ওটা ইসলাম বিরোধী, ওটা আল্লাহ রাজি নাই, আমরাও রাজি নাই। আজকে আপনারা বুঝবেন যে আমাদের দেশে এইভাবে মুসলমানদের কেরালাতে আগমন। আল্লাহর নবী জানাবে, আজকে যারা বিজ্ঞানের লোকেরা চাঁদে গেছে, চাঁদ বুঝেন তো? চাঁদ, শিক্ষিত ছেলেরা একটু শোনো ভাই, 5টা ছেলে শুনলেও কাজ আছে। চাঁদে গেছে, এখনো চাঁদে যারা গেছে দেখে তারা চাঁদ 2টা ভাগ আছে। তারা বলি চাঁদ 2 খণ্ড, চাঁদ এক জায়গায় নাই, 2 জায়গায় আছে। ভারতবর্ষের পেরুমল, কেরালার রাজা, কি বললাম? পেরুমল। তিনি রাতে ছাদে উঠেছেন। আবু জেহেলরা আমার নবীকে কত কষ্ট দিয়েছে, হিসাবের বাইরে। ওই কষ্ট যদি আজকে আপনারে দেওয়া হয়, আপনি ইসলাম ধর্মে থাকতে পারবেন না। আল্লাহর নবী নামাজ পড়তে গেছে, কাবা ঘরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। শুনেছেন না? শোনেন নাই? আমার নবী নামাজ পড়তে যাবে ভোর রাতে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী নামাজ পড়তে যাবে, বেঈমানেরা নবীর রাস্তাতে কাটা সমেত নোংরা পায়খানা ছিটিয়ে রেখেছে। কি করেনি আমার নবী, দয়ার নবী? একদিন নয়, 2 দিন নয়, অভাবের সংসার। আমার নবীর বাড়িতে 7 দিন পর্যন্ত খাবার জোটেনি। নবীজি রান্না করতে গেছে, আবু জেহেলের দল বলে সে রান্না করা খাবারটা ফেলে দিয়েছে। কি কষ্ট! দয়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কোরআনের আয়াত একবার পড়েন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আল্লাহ পাক যাকে রহমতের আধার করে পাঠালেন, সেই নবীর প্রতি এত অত্যাচার, এত জুলুম হয়েছে, এত নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের পরেও কি আল্লাহর নবী ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে? কি আবু জেহেল অত্যাচার করেনি? ভয়ঙ্কর অত্যাচার। এই জুলুমের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী টিকে ছিলেন ইসলাম নিয়ে, কোন মানুষের প্রতি জুলুম করেননি। ভাইজান, যোগী আদিত্যনাথ ভোটে জিতুক, ক্ষমতায় থাক, আমাদের তাতে কোনো অসুবিধা আছে? যেমন আছে, আমাদের কাছে সবাই সমান। রাজনৈতিক দল আমরা কোনো পার্থক্য করি না। আমাদের কাছে বিজেপিও যা, তৃণমূলও তাই, কংগ্রেসও তাই, সিপিএমও তাই। তারা যখন ভোট করে তখন তারা সংবিধানকে মান্যতা দিয়েই করে। কিন্তু মনে মনে ভাবলাম যে যাক, এবার সরকার পরিবর্তনই ভোটটা দিই, যাই হবে। বুঝতে পারেননি আপনারা, আমাদের দেশের একটা মন্ত্রী আছে, সকল ক্ষমতার মালিক, চেহারা সব মোটা, দেখেন না? সেই মানুষটির প্রতি আমাদের কত আস্থা ছিল। তিনি বলছেন এই দেশে প্রকাশ্য নামাজ হবে না। আর একজন নেতা বলছে ক্ষমতায় আসলে কুরবানি বন্ধ হবে। আর একজন নেতা এসে বলছে আমরা ক্ষমতায় আসলে ভারতবর্ষে শরীয়ত বাতিল হবে। শুনেছেন নিশ্চয় আপনারা? তাহলে আমরা কি নিয়ে বাঁচব? আমরা তো দেশের নাগরিক। আমাদের ধর্ম কি কারোর বিরুদ্ধে কোনো উস্কানি দেয়? আপনারা ক্ষমতায় থাকতে গিয়ে এরকম করছেন। আপনাদের ভাষাগুলি ঠিক হয়ে গেলেই আপনারা ক্ষমতায় থাকতে পারতেন। আমাদের দেশে মুখ্যমন্ত্রী হবে একজন লোক, এর আগে দলের সভাপতি ছিলেন, এখন অবশ্য নাই, এখনো ভারতের নেতা হয়েছেন। তিনি বললেন ক্ষমতায় আসলে টুপি দাড়িওয়ালা লোকগুলো সব বাংলাদেশ পার করে দেব। শুনেছেন না শোনেন নাই? এটা কোনো রাজনৈতিক ভাষা হলো? এটা কোনো ভাষা হলো? আরে ভোট আপনার, তাহলে বোঝা গেল মানুষের অন্তরের মধ্যে ইসলামের প্রতি কত বেশি ঘৃণা আছে। এই ঘৃণার জন্য ওরা দায়ী নয়, দায়ী ব্রিটিশরা। ব্রিটিশরা এমন একটা ইতিহাস রচনা করে গেছে যে ইতিহাস পড়লে মুসলমানদের ভালো বলা যাবে না। তাই আপনারা জানেন মহাত্মা গান্ধী, তিনি বললেন আমি যখন মোহাম্মদ রাসূলুল্লাহ জীবনীটা পড়লাম তখন আমার ভুলটা ভেঙে গেল। আমি জানাচ্ছি বিশ্বকে, হযরত ওমর যেমন করে মক্কা মদিনা চালিয়েছে এটাই শ্রেষ্ঠ নিয়ম। এই নিয়ম করলে মানুষের কোনো দুঃখ থাকবে না, আমি এই কাজটা করব। এটা ছিল মহাত্মা গান্ধীর কথা। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আপনারা জানেন এটা আমার কথা নয়। এম.এন. রায় নাম শুনেছেন? মানবেন্দ্রনাথ রায় কমিউনিস্ট পার্টির লিডার ছিলেন, আমাদেরই পশ্চিম বাংলার সুসন্তান। তিনি একটা বই লিখেছেন, সে বইটা গর্বিত বই। বইয়ের নাম কি জানেন? দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। ইসলামের অবদানটা কি? আমাদের ছেলেপিলেরা এসব বই তো আর পড়ে না, এসব তো আর বই নাই, সব উঠে গেছে এসব বই। এসব বই থাকলে বুঝতে পারা যেত ভারতবর্ষের মাটিতে সভ্যতার আলোটা ইসলামই জ্বালিয়েছিল। সেদিন দেখলাম অধীর রঞ্জন চৌধুরী, নাম শুনেছেন আপনারা? তিনি একটা বক্তৃতা করেছেন নবীদের, তো তাতে বলছেন সভ্যতার আলো জ্বেলেছিলেন। ওটা ওনার রাজনৈতিক কথা, ওটা সব রাজনীতির প্যাঁচ। বুঝতে পেরেছেন? রাজনীতির প্যাঁচ বুঝেন তো? আমি যে কথা বলবো সে কথার উপর তো আমার আমল থাকবে, ঠিক না বেঠিক বলে? আমি আপনাদের কাছে জানাতে চাই, সুধী মণ্ডলী, আমার ভাইয়েরা,
ঘাবড়াবেন না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না। কে বলেছে? ঘাবড়ায়ও না, তোমরাই বিজয়ী হবে। শর্ত মাত্র একটা, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। তোমরা যদি মুমিন হতে পারো তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সেই কেরলে আমি কি বললাম, ওই লোকটির নাম পেরুমল, কেরলার রাজা। কি নাম বলো, জোরে বলে। খুব এইটুকু বলে ভালো লাগলে বাড়বো, নাহলে এখানে শেষ করবো। বুঝতে পেরেছেন না? কি নাম বললাম? পেরুমল। তিনি হিন্দু ব্রাহ্মণ রাজা, ছাদে উঠেছেন। আমি চাঁদের গল্প বলছিলাম না, সেই চাঁদ দ্বিখণ্ডিত। আবু জেহেলরা কি না অত্যাচার করেছে। আবু জেহেল ওই সব সাঙ্গপাঙ্গলে বলে, মোহাম্মদ তুমি তো আল্লাহর নবী, তো আল্লাহকে যা বলবে তাই শুনবে। তো আমরা মুসলমান হয়ে যাব সিদ্ধান্ত নিয়েছি। তুমি একটা কাজ করো, তোমার আল্লাহকে বলে আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করো। এখন মোহাম্মদ সাল্লাম বললেন, এই কাজটা তো আমার পক্ষে করা সম্ভব নয়। তো বলে, তুমি তো আল্লাহর নবী, চেষ্টা করো, দেখো না। বিশ্ব নবী মহান আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে আরজ করল, আল্লাহ, নবীদেরকে আল্লাহ পাক অসংখ্য মোজেজা দেয়, বুঝতে পেরেছেন? অলৌকিক ক্ষমতা নবীদের থাকে। কে দেয় ওটা? জোরে বল, কে দেয়? বিশ্ব নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূল, জোরে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আকাশের দিকে তাকালেন আর আল্লাহকে বললেন, আল্লাহ, এই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে তুমি যদি চাঁদটা দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ, তুমি হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, যারা বলেন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ, তুমি এটা পারো। আল্লাহ গো, এটা করে দাও মালিক। এই মানুষগুলি দিন পেয়ে যাবে। এমনি করে আঙ্গুলের ইশারা করেছিলেন। চাঁদ কদিকে হয়েছিল? আবু জেহেলকে রাসূলুল্লাহ বলছেন, চাচা দেখলেন, ইসলাম কবুল করেন। শালা নসিবে না থাকলে তো হবে না জি। আবু জেহেল বলল, শালা আকাশেও তোমার জাদু চলে? বুঝতে পেরেছেন? এই চাঁদ দ্বিখণ্ডিতা পেরুমল কেরালা থেকে দেখেছে। কোথা থেকে? কোথায় দেখেছে? আকাশে, তার ছাদের উপরে দাঁড়িয়ে এই অলৌকিক জিনিসটা তার চোখের নজরে পড়ে গেছে। তিনি জিজ্ঞেস করলেন তার দরবারের লোকেদেরকে, ব্যাপারটা কি? বলে, মক্কাতে আল্লাহ পাক একজন পয়গম্বর পাঠিয়েছেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূল। তিনি চান দেখুন আর থাকতে পারেনি। একে বলে দিলের তরপারে। যাকে আল্লাহ হেদায়েত দেয় সে যেখানেই থাকে সেখান থেকেই হেদায়েত পেয়ে যায়। ছুটে চললেন একদম রাসূলুল্লাহ দেশে, নবীজির কাছে গিয়ে হাজির, বললেন আলহামদুলিল্লাহ। নবীজি পেরুমলকে দেখে বললেন, বাবু তোমার বাড়ি কই? বলে, কেরল। কেরলের মানুষরা আজও ভালো, এই জন্যই তো ওখানকার মানুষেরা আপনাদের দেশের যারা কাজ করতে যায় টাকা মেরে নিয়েছে। হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, করেছে, করেছে। যারা ঠিকাদার এখান থেকে নিয়ে গেছে তারা করেছে। ঠিক বলছি তো? না আমাকে মারবে নামলে নাকি? আচ্ছা। ফলে কেরলার মানুষের মধ্যে যে চরিত্র আছে, এই চরিত্র ভারতের অন্য কোন রাজ্যের কম আছে। তো সেখান থেকে পেরুমল গেল, গিয়ে বলল, আমি এসেছি, আমাকে মুসলমান করেন। এই বাস্তব।
এর মধ্যে কোনো লুকোচুরি নেই। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা ব্রাহ্মণ রাজা পেরুমল, সে তখন রাসূলুল্লাহর কাছে গেল। নবীজি বললেন, তুমি কি দেখে আসলে? আকাশের চাঁদ। বলে, আমার চাচা দেখে বিশ্বাস করলো না, আর তুমি অত দূর থেকে এলে। নবীজির কাছে থাকতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। দিন শিখে ভরপুর, মসজিদ পড়ে, নবী ইমাম, তার পিছনে নামাজ। এর থেকে আর কপাল ভালো হতে পারে? দীর্ঘদিন কেরলে আর আসে না। মহানবী বললেন, বাড়ি যাবে না? শুনছেন? যাও, দেশে যাও। বলে, হুজুর যাব, একটা অনুমতি যদি আপনি দিতেন তাহলে আমি প্রাণ ভরে যেতাম, একটা অনুমতি। নবীজি বললেন, কি অনুমতি তোমার লাগবে? বললে, যে মসজিদ আপনি বানিয়েছেন, আল্লাহর ঘর, আমি যদি কেরালায় যাই তো কোথায় গিয়ে নামাজ পড়ব? আপনি অনুমতি দেন, আমি একটা মসজিদ বানাবো। বিশ্বনবী বললেন, বানাও। আমার নবীর অনুমতিতে কেরালায় মসজিদ তৈরি হলো। একবার জোরসে বলো সুবহানাল্লাহ, আরো জোরসে সুবহানাল্লাহ। মসজিদ তৈরি হয়ে গেছে। ছবিটা আপনারা নেটে, ইন্টারনেটে দেখলেই পাবেন। সে মসজিদ অনেক দিন বাদে পেরুমল বাড়ি আসবে। বিশ্বনবীর কাছে যে থাকে না, তার আসতে মন চায় না। কি আকর্ষণ, ভয়ঙ্কর আকর্ষণ, ভালোবাসা এর নাম। আমাদের রাজ্যের একটা মন্ত্রী মারা গেল, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তার কর্ম অনুযায়ী সে ফল পাবে। মালিককে বলবো, তুমি জানো আমরা তার স্বর্গ কামনা করছি, যেটা ভালো হয় সেটা তুমি করবে। তো আমার খুব কষ্ট হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার মৃত্যুতে গভীর শোকাহত হয়ে বলেছেন, আমি সুব্রতদার মৃতদেহ দেখতে পারবো না, আমি ওদিকে থাকাতে পারবো না। এটা কেন শোনালাম জানেন? ভালোবাসাটা এই রকমই। হযরত বেলালের নাম শুনেছেন? বেলাল যখন শুনল রাসূলুল্লাহ মারা গেছে, ইন্তেকাল করেছে, তারে কবরে নামানো হবে, সবাই জানতো, নবী সাহাবীরা, যে রাসূলুল্লাহ বেলালকে ভালোবাসে, প্যার করে, মহব্বত করে। বেলাল যেদিন মসজিদে নববী বানাই রাসূলুল্লাহ, যেদিন বানাই সেদিন ইমাম তো নিয়োগ আছে, ইমাম রাসূলুল্লাহ। মুয়াজ্জিন কে হবে? হযরত আবু বকরের মন বলে আমি হই, উমরের মন বলে আমি হই। সবাই রাসূলের মুখের দিকে তাকায়। হযরত বেলাল বলেন, আমি দেখতে কালো, আমার চেহারা ভালো নয়, আর আমি গোত্রের সম্মানীয় লোকও নই, আমার কি মুয়াজ্জিন হবে? মনে মনে তার ইচ্ছা, নবী ইমাম হবে আর আমি মুয়াজ্জিন হব। ঘোষণা দিতে হবে। আপনারা তো কমিটি আছে না? তাহলে ইমাম মুয়াজ্জিন চালান তো কাকে বানান? এটা তো কমিটি করে। সাহাবীরা বিশ্ব নবী, রহমতের নবী জানাবে মুহাম্মদ, একটু জোরে বলে কথা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি নীরব আছেন। হযরত আবু বকর, উমর দাঁড়ানো, সবাই অপেক্ষা করে নবী কারে মুয়াজ্জিন করে। বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ ফুটে বললেন, বেলাল রে, আমি হব মসজিদের ইমাম, তুমি হবে মুয়াজ্জিন। আল্লাহ পাকের ফেরেশতার মাধ্যমে তোমার নামটা সিলেক্ট হয়েছে। সেই বেলাল। সাহাবীরা জানে বিশ্বনবী কত ভালোবাসে হযরতে বেলালকে। সে বেলাল শুনেছে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। জানাজা নয়, যেই ঘরে মাটি হবে দাফন হবে, সাহাবীরা জড়ো হয়েছে। বেলাল এমন ভালোবাসে, আমার বেলাল, আমার হযরতে বেলাল। তিনি দৌড়াতে শুরু করেছেন। দৌড় বুঝেন? দৌড়াচ্ছেন, পথ চলতে সাহাবীরা বলেন, বেলাল যাও কই, পালাও কেন? বলে, আমারে ধরো না, যেই দেশে নবী নাই সেই দেশে আমি থাকতে পারবো না। কি ভালোবাসা! মোহাব্বত কারে বলে? এর নাম মোহাব্বত। হযরতে বেলাল বলেন, আমি এই মদিনায় পালিয়ে গেছিলেন, চলে গেছিলেন দৌড়ে। ভাইজান, পেরুমল, আপনারা যারা হজ করতে যান দেখবেন মক্কার শেষ তাওয়াফ যাকে বলে, বিদায়ী তাওয়াফ। হাজি তো আছেন এখানে নাকি? বিদায়ী তাওয়াফ, সেই বিদায়ী তাওয়াফ আপনাদের মনে আছে? সেই বিদায়ী তাওয়াফ, সেই বিদায়ী তাওয়াফে গিয়ে কাবা ঘরের দিকে তাকিয়ে আর বাড়ি আসতে মন চায় না, কোনো মন চাই না, দিল চাই না, থাকতে চাই। থাকা কি যাবে? যারা বলেন যাবে? পেরুমল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে যেতে মন চাই না। আমার বাড়ি পুবাল হাওয়া, চলে যাও মদিনা। ওই যে বলে না, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, আমার সালাম। পেরুমল ফিরে আসছেন, পেরুমল ফিরে আসছেন, সমুদ্র পার হয়েছেন, সাগর, বাড়ি উঠতে আর কয়েকটা ঘন্টা। হঠাৎ করে ব্যথা উঠল বুকে, বুঝেন তো? আর বেঁচে থাকা গেল না, বাড়ি আসতে পারেনি। তৈরি করা মসজিদেও নামাজ পড়তে পারেনি। এটা কার ইচ্ছা? এটা আল্লাহ পাকের ইচ্ছা। সেই মসজিদটা আজও আছে। যারা বলেন আলহামদুলিল্লাহ, আজও আছে। সেটা যেন কেরালার লোকেদের তো টাকার অভাব নাই, ওখানকার টাকাতেই তো এখানকার মসজিদ। কেরালার টাকায় আমাদের দেশের সব ছেলেরা, গরিব ছেলেরা, বেকার ছেলেরা বাড়ি করছে, ঠিক না? ঠিক বলে, সেখান থেকে রোজগার করে, এ বরকতময় জায়গা। তো সেই কেরাল, আমি এই জন্য বলছি, আপনারা জানেন আমাদের দেশে, আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের দেশের একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক আছে। আরবটাও হচ্ছে আমাদের প্রতিবেশী। আরব, আরবের সাথে ভারতের সম্পর্ক 1000 বছরের পুরানা। এখানে সাহাবীরা এসেছেন, এখানে অনেক নবীর কবর আছে, জানেন তো আপনারা? তো সেই ভারতে আমার ভাই, আমার বন্ধুরা, আমাদের আরবের সাথে সম্পর্ক ভালো। আমাদের দেশের প্রধানমন্ত্রীজির নাম কি? আরো জোরে সম্মান দিয়ে বলেন, শ্রী দামোদর নরেন্দ্র মোদীজি। সম্মানীয় ব্যক্তি, আমাদের গার্জেন, এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সম্মানীয় মানুষ। তার কাছে আমাদের অনেক আশা ছিল, সে আশার জবাব উনি দিবেন। আর আল্লাহ পাক তো একজন আছেন, তিনি দিবেন। আমরা কারোর কাছে কৈফিয়ত চাই না। তো নরেন্দ্র মোদীজি রাষ্ট্রীয় সফরে বেরোলেন। তিনি সৌদি আরব বেড়াতে যাবেন। কোথায় যাবেন? বেড়াতে নয়, রাষ্ট্রীয় সফর। সেখানে যাবেন, আমাদের দেশের সাথে তাদের লেনদেন হবে, চুক্তিপত্র হবে, এসব হবে। তো সে দেশে যাবে। এখন কুটুম বাড়ি গেলে তো কিছু নিয়ে যেতে হবে নাকি? খালি হাতে যাওয়া যাবে না। আর রাষ্ট্রের প্রধান যাবে, একটা আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের কালচার, সেটা তুলে ধরতে হয় কালচারাল সিস্টেমে।
তো আমাদের দেশের প্রধানমন্ত্রী সব মিটিং ডাকলেন, বড় বড় আমাদের যারা দায়িত্বশীল লোক আধিকারিকদের, গিয়ে বলে আরবে তো যাব, তো কি নিয়ে যাব, ভারতের ঐতিহ্য কি, আর এমনি আমার সম্পর্কে ধারণা তো খারাপ আছে। তো আমাদের দেশের আমলারা বললেন যে দেখুন, আমাদের দেশে হিন্দু মুসলমান 1000 বছর ধরে আমরা আছি, একসাথে থাকি, একসাথে উঠি, একসাথে বসি, একসাথে। আপনার দেশে বাজারঘাট আছে না নাই? সবাই থাকি একসাথে। এখানকার মাইক মানে হিন্দু ভাই হতে পারেন, হতে পারেন না? পারেন না? তাহলে আমরা মিলেমিশে একসাথে ধর্মসভাতেও সবসাথে থাকি, ধর্মসভার মার্কেট বাজার সব হয়তো একসাথে। তো আমলারা বলল যে আপনি সৌদি আরব যাবেন, ওদের টাকার অভাব নেই, আমাদের কাশ্মীরের শাল থেকে ভালো শাল ওরা দেয়, ওদের সোনারও অভাব নেই। তা আমরা যে দেশে মিলেমিশে থাকি, হিন্দু মুসলমানের সংস্কৃতিটা তুলে ধরবেন। বলে কি ব্যাপার? তো এই কেরালার মসজিদটা নিয়ে গেলেন ছবি করে, বুঝলেন তো, সুন্দর করে ছবি, কত সালে নির্মাণ, এখনো আছে, কিভাবে যত্ন হয়, সুন্দর করে ছবি নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে দিলেন। প্রধানমন্ত্রীজি বললেন যে এমন একটা মসজিদ দিলে যার এখন পর্যন্ত রঙও নাই। এখন বুঝতে পারেননি আপনি? হ্যাঁ, এসব ব্যাপার তো বলে এইটাই নিয়ে যান, কাজে লাগবে। সৌদি বাদশার সাথে গল্প, অনেক কিছু হলো। হওয়ার পরে উনি যখন মিটিংয়ে বসছেন, দুই নেতা লেনদেন হয়তো, তখন ইনি মসজিদের ছবিটা বার করে দিয়ে ভারতের ঐতিহ্য সংস্কৃতিতে বললেন সাহেব, আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি, 1000 বছর আগে এই মসজিদ তৈরি হয়েছে, আজও আছে। সৌদি বাদশাহ মসজিদটা গ্রহণ করলেন, ছবি সারা দুনিয়া দেখেছে, গ্রহণ করলেন। গ্রহণ করে তাকিয়ে বললেন যে মসজিদটার রং চং হয়নি। এখন কেরালা সরকার সুন্দর করে রং টং করে দিয়েছে, ভালো ভেরিয়াস করেছে। আমি কেন কথা বললাম? প্রধানমন্ত্রীজি, আপনার এই ব্যবহারে ভারতবাসীর পক্ষ থেকে আমরা গর্বিত, কিন্তু আপনি বাবরি মসজিদটাকে আপনি রাম মন্দির করলেন। আমরা এতে দুঃখিত হইনি। কেন হইনি? জোর যার, এটা আমরা বুঝি, আমরা এটা বুঝি, কিন্তু আপনার কাছে আমরা এটা আশা করিনি। আপনি গেলেন মসজিদের ছবি নিয়ে, আর ব্যক্তি জীবনে আপনি করছেন কি, এটা আপনার কাছে আমরা আশা করিনি। আমরা আপনাদেরকে বলতে চাই, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে ভালো লাগা, ভালোবাসা, এইটা আপনাদেরকে বোঝাতে হবে। আমাদের দেশে সব হতো না। আমাদের দেশের ব্রিটিশ ঐতিহাসিকরা যে ইতিহাস লিখে গেছে, তাতে মুসলমানদের বিশাল বদনাম, বুঝতে পারছেন না? পারেন নাই? একটা বদনাম আপনাদেরকে বলবো, সেটা জহিরুদ্দিন মাহমুদ বাবর, সুলতান মাহমুদ, নাম তো শুনছিলেন আপনারা। এই ইতিহাসগুলি সব ঠিক না, এর মধ্যে কিছু ভেজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই ভেজাল ঢুকিয়ে দিয়ে আপনারা জাহাঙ্গীরের নাম শুনেছেন, আওরঙ্গজেবের নাম শুনেছেন, হুমায়ুনের নাম শুনেছেন। তাদের জীবনীগুলি পড়ে দেখবেন, তারা ইসলাম মেনে চলেছে বলবো না, তারা মানুষ ছিল, মোগল বাদশাহ ছিল, তাদের ধর্মটা ইসলাম ছিল, কিন্তু তারা সব ইসলাম মেনেছে এটা তো হতে পারে না। কিন্তু আপনারা মনে রাখবেন, আওরঙ্গজেবের সমালোচনা করার আগে, যে আওরঙ্গজেবের কবরটা এদেশে আছে না বাইরে আছে? জাহাঙ্গীরের কবর এদেশে আছে না বাইরে? ফলে আমরা এদেশে এসেছিলাম, এদেশে আছি, এদেশেই। দেশ যখন ভাগ হয়, আমাদের দেশের বড় সমস্যাটা কি জানেন? সাম্প্রদায়িকতা। আজও কি সাম্প্রদায়িকতা মিটেছে? জোরে বলে, মিটেছে? এই দেশ ভাগ করার সময় নেতারা বলেছিলেন, মহাত্মা গান্ধী বলেছিলেন, দেশ ভাগ হোক, আমি চাই না। দেশ ভাগ হলে আমার দেহের, মৃতদেহের ওপর দিয়ে হবে। জওহরলাল নেহরুরা বুঝিয়েছিলেন
যে দেশ ভাগ না করলে দাঙ্গা হাঙ্গামা বন্ধ হবে না। অতএব শান্তির জন্য দেশ ভাগ দরকার। আপনি মেনে নেন দেশ ভাগ হয়ে গেলে দাঙ্গা হাঙ্গামা বন্ধ হবে। মুসলমান যারা এদেশে ছিল তারা নিজেদেরকে এদেশেরই নাগরিক ঘোষণা করলো। তারা বলল, না, অসম্ভব, আমরা আর যাব না, এদেশেই থেকে গেলাম, আমৃত্যু এদেশে থাকবো বলেন ইনশাআল্লাহ। এদেশের জন্য জান মাল জীবন যৌবন সব আছে। কিন্তু দেশের সাম্প্রদায়িক দাঙ্গা আজও বন্ধ হলো না। ত্রিপুরা জ্বলছে, ঠিক বলুন, আসাম, গুজরাট জ্বলেছে, মহারাষ্ট্র জ্বলেছে, এ দুটা জ্বলছে, ইউপি জ্বলছে। ফলে তাদের টার্গেটটা কি? একটা জাতি বিদ্বেষ, বিভাজন, হিন্দু মুসলমান। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছেন, একই বৃন্তে দুটি কুসুম। এই ভাবনাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এখন আমরা এদেশের দিকে তাকালে কি দেখব? আমাদের এই দাঙ্গা হাঙ্গামা দিয়ে ভয় দেখাচ্ছে। আর তো দেশ হবে না। ভয়টাই দেখিয়ে, এটা ভয়টা কেন দেখাচ্ছে সেটাও বলে দিই। 1920 সাল, আপনারা শুনছেন আমার কথাগুলি তো? শুনছেন? কারণ আমি ঐতিহাসিক বক্তা, ফলে আপনি শুনলে আপনার লাভ হবে। এই ক্যাসেট হবে, শুনবেন বারবার। 1920 সাল, কত সাল? হিন্দু মুসলমান নেতারা এক হয়ে গেল, বলল ভারতকে ব্রিটিশের আন্ডার থেকে বার করতে গেলে হিন্দু মুসলমান আমাদের এক হয়ে যেতে হবে। একটা হিন্দু নেতা, তার নাম মহাত্মা গান্ধী, মুসলমান নেতা তার নাম মৌলানা মোহাম্মদ আলী। ইনি খেলাফত আন্দোলন লিডার, আর উনি হচ্ছেন কংগ্রেসের লিডার। দুজন এক হলেন, আলহামদুলিল্লাহ বলেন। দুই মৌলানা আর গান্ধী মিলে দেশে আন্দোলন হলো নন কোঅপারেশন মুভমেন্ট। এই দেশে যখন এই আন্দোলনটা শুরু হয়ে গেল, হিন্দু মুসলমান এক হয়ে গেল, ব্রিটিশরা দেখলো এদেশে আর থাকা, ভাগ করো, ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি মার খেয়ে গেল। হিন্দু মুসলমান বলল আর হবে না। নেতাজির নাম শুনেছেন? মুসলমান হাবিবুর রহমান, এইসব ক্যাপ্টেনদেরকে নিয়ে বার্মার রেঙ্গুন নাম শুনেছেন? আজাদি আন্দোলনের পতাকা তুলে দিলেন। ব্রিটিশ দেখলেন অবস্থা খারাপ, আমাদের চলে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাচ্ছে সব জায়গায় জার্মানের কাছে, বুঝতে পারছেন না? পারেন নাই। এই অবস্থাতে তারা চিন্তা করলো হিন্দু মুসলমান যে ইউনিটি হয়েছে এটা ভাঙতে হবে। সে ভাঙার জন্য একটা হিন্দু লিডারকে ডাকলেন। সেই লিডারকে ডেকে বললেন, দেখো কংগ্রেস আর মৌলানারা সব এক হয়ে গেছে, আবার দেশ এদের হাতে চলে যাবে। জানো এদেশ মুসলমানরা দখল করে তোমাদের কত ক্ষতি করেছে? কি করেছে? বলে তোমাদের ক্ষতি করেছে। এদেশে মুসলমান ছিল না, হিন্দুদেরকে মেরে কেটে মুসলমান করেছে, আর অসংখ্য মন্দির ভেঙে মসজিদ করেছে। তুমি বলো যে একটা আওয়াজ তোলো যে পুনরায় যারা এদেশের মানুষ মুসলমান হয়েছেন তাদের হিন্দু হওয়া লাগবে। আর আওয়াজ তোলো যে পুরানো মন্দিরগুলো মসজিদ করেছে ফেরত দাও। এই মুভমেন্টের জোর লেগে গেল। জোর বুঝান তো? আর এই জোর মীমাংসা করা গেল না। ফলে আজকে আমরা আশা করেছিলাম যে এই মীমাংসা সূত্রটা নেতৃবৃন্দ বার করে হিন্দু মুসলমানের সমস্যার সমাধান করবেন। ধর্মটা তো আমাদের সমস্যা নয়, আমাদের সমস্যা রুজি রুটি, আমাদের সমস্যা চাকরি বাকরি। আমাদের এই কাজগুলি করবে, এটা বাদ। নতুন করে আবার ওই প্যাটার্ন নামিয়ে এনেছে, আবার নতুন করে। এটা কেন জানেন? এটাই বলবো, এটাই আমার শেষ কথা। এটা কেন নামিয়ে এনেছে জানেন? নামিয়ে এনেছে ভারত ভাগ হবে না। আর ভারত ভাগ হবে, আর বাংলাদেশ হবে, আর পাকিস্তান হবে। আমরা এটা চাই? আমরা এই দেশ আমাদের, আমরা চাই না। এখন এটা কেন করা হচ্ছে? মুসলমানদের ভয় দেখাও এবং পুনরায় ভয় দেখিয়ে আমাদের ধর্মে ফিরিয়ে আনো। এই কাজটা করার জন্য মবলিন জি, নাম শুনেছেন? মবলিন জি, দাড়ি ধরে মারা, বল জয় শ্রীরাম, মনে আছে?
এই সব করে মানুষকে বাধ্য করো, ভয় দেখাও, ভয় দেখালেই মানুষ ঘাবড়ে যাবে, আমাদের দিকে চলে আসবে। আমাদেরকে ভয় দেখিয়ে পারবে? আপনাকে একটা উদাহরণ দিই, দিল্লি আর বোম্বে, একটা অটো চালক, লম্বা দাড়ি, গরিব বেচারি, চলে যাচ্ছে, ছেলেরা এসে দাড়ি ধরে এমনি করে চাকু ধরলো, বলল জয় শ্রীরাম বলো। শুনেছেন, টিভিতে দেখেছেন আপনারা? সেই ছেলেটি কি বললো জানেন? বললো মেরে ফেলো, এ দেশ আমার, সারে জাহাঁ সে আচ্ছা, মেরে ফেলো, কিন্তু আমি তো আল্লাহর গোলাম, বলি লা ইলাহা, ফলে আমি এটা বলতে পারবো না। এই না বলার কারণে মেরে দিয়েছে। শুনেছেন না শোনেন নাই? ফলে তারা মেরে কেটেও ইমানের পথ থেকে সরাতে পারে না। আমরা আপনাদেরকে এই গভীর রাতের এই জলসায় শুধু অনুরোধ করতে চাই, আমরা যে দেশে বাস করি সে দেশকে ভালোবাসতে হবে। গুজবে কান দেওয়া যাবে না, ভুলভাল জায়গায় যাওয়া যাবে না। আপনাকে মনে রাখতে হবে ধর্মনিরপেক্ষ শক্তির সাথে থাকা লাগবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যারা উভয় সম্প্রদায়কে ভালোবাসে তাদের সাথেই থাকতে হবে। আজকের এই জলসা আপনারা করেছেন গভীর রাতে, আমার একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে, যে আপনারা নিজেরা ইতিহাস নিয়ে, বাংলাতে অনেক বইপত্র পাওয়া যায়, 20 টাকা দাম, 30 টাকা দাম, 40 টাকা দাম, এসব বইগুলো পড়লে আপনি জাতির সত্য ইতিহাসটা জানতে পারবেন। এম.এন. রায়, বইটার দাম 40 টাকা। ক টাকা বললাম জোরে বলেন? মাত্র 40 টাকা দিয়ে কিনলে আপনার সাহস হবে, আপনার হিম্মত হবে। আপনি জানেন